আপনার জীবনে হঠাৎ হঠাৎ খুব বিপদ আসছে। ঘরের মধ্যে কান্নার শব্দ বা অদ্ভুত আচরণ করছে আপনার পোষা বিড়াল। বিড়ালকে আমরা অনেকেই ভালোবাসি, কিন্তু জানেন কি এই প্রাণীটি কখনো কখনো আপনার জীবনের সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। আজ আমি আপনাদেরকে বলবো এমন 6টি গোপন কারণ, যেগুলো যেগুলো যদি আপনি জানেন তাহলে আপনি আপনার বিড়াল থেকে নিজেই দূরে সরে যাবেন। তাই আপনাদেরকে বলছি এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। এবং এখনও যারা এই ভিডিওতে লাইক দেননি তারা অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন, এবং এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি চালু করে দিন। তো চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি। 1. বিড়ালের চোখে অদৃশ্য জিন বা আত্মা দেখা যায়। বিড়াল এমন এক প্রাণী যার চোখে অদৃশ্য জগৎ স্পষ্টভাবে ধরা পড়ে। যখন আপনার বিড়াল হঠাৎ ঘরের এক কোণায় চেয়ে থাকে, ফুসফুস শব্দ করে অথবা লাফিয়ে ওঠে, এগুলো শুধু খেলাপিপনা নয়। এই সময় বিড়াল হয়তো কোনো জিন বা অশরীরীর আত্মাকে দেখছে। আর আপনি যদি ওই জায়গায় প্রায়ই থাকেন, তবে সেই অদৃশ্য শক্তি আপনার দেহেও প্রভাব ফেলতে পারে। বেশিরভাগ সময় এই শক্তি আসে নেগেটিভ এনার্জি আকারে, যার কারণে আপনার ঘুমের ব্যাঘাত, মাথা ব্যথা, আর্থিক ক্ষতি ও পারিবারিক ক্ষতিও শুরু হতে পারে। 2. বিড়ালের শরীর থেকে আত্মিক নেতিবাচকতা ছড়ায়। অনেক বুজুর্গ বলেছেন যে বিড়াল অন্ধকারে বেশি চলচল, সেটি আত্মিকভাবে দূষিত। এ ধরনের বিড়াল যখন মানুষের গায়ে খসে বা বিছানায় ঘুমায়, তখন তা আত্মিক দূষণ ছড়ায়। বিশেষ করে নামাজ না পড়া, গুনাহে ডুবে থাকা এই বিড়াল এক প্রকার আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা, কারণ তখন সেই বিড়ালের মাধ্যমে আপনার দেহে অথবা বাসস্থানে নেগেটিভ জিন বাসা বাঁধে। আপনার মনে হতে পারে বিড়াল আপনাকে ভালোবাসে, কিন্তু আসলে তা হতে পারে এক নিঃশব্দ আত্মিক আক্রমণ। 3. আপনি নামাজে দাঁড়ালে বিড়াল হঠাৎ এসে কাছে ঘষে। শুধু ভালোবাসা নয়, এটা একটা দৃষ্টান্তও। অনেক সময় যখন আপনি নামাজে মনোযোগী হন, ঠিক তখনই বিড়াল এসে পায়ের কাছে ঘষে, দৃষ্টি আকর্ষণ করে বা আওয়াজ তোলে। আপনার মনোযোগ নষ্ট হয়ে যায় আর ইবাদতের মান চলে যায়। শয়তান তখন বিড়ালকে ব্যবহার করে আপনার মনোযোগ সরিয়ে ফেলে। বুজুর্গরা বলেন, বারবার যদি এমন হয় তবে বুঝতে হবে আপনার ইবাদতে কোনো বাধা দেওয়া হচ্ছে। সেই বিড়াল হয়তো আপনার অজান্তেই আপনাকে আত্মিক দুর্বলতা এনে দিচ্ছে। 4. বিড়াল যদি আপনার ঘরে সন্তান জন্ম দেয়, তবে সাবধান। অনেকেই খুশি হয়ে বিড়ালের বাচ্চা নিয়ে খেলা করে, কিন্তু বাস্তবে কিছু বিড়াল বাচ্চা দেয় সেই স্থানে যেখানে আত্মিক দুর্বলতা থাকে, অথবা যেখানে অপবিত্র জিন প্রবেশ করতে পারে খুব সহজে। এই ধরনের স্থান হয় গৃহের কোণা, রান্নাঘর, কখনো আবার নামাজ ঘরের কাছেও। যদি এমন হয়, এক্ষেত্রে আপনি সেখানে নিয়মিত আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ আয়াত এবং সূরা ফাতিহা পড়ুন। না হলে সেই বিড়ালের ঘর আপনাকে আত্মিক দুর্ভোগ, অসুখ বা ঝগড়ার বাড়া দিয়ে ধ্বংস করে দিতে পারে। 5. বিড়াল যদি আপনার কাপড় বা কোরআনের বইয়ের পাশে বসে। এ আচরণ খুব খারাপ লক্ষণ। বিড়াল যদি কোরআনের কপি, হাদিসের বই বা নামাজের কাপড়ের ওপর বসে, তবে সে জায়গা অপবিত্র হয়ে যায়। কারণ বিড়াল অপবিত্র হয়ে থাকে বিশেষত্ব বাইরে গেলে। এতে করে আপনি যেই পবিত্র কাপড়ে নামাজ পড়বেন তা অজান্তেই হয়ে যায় অশুদ্ধ, আর এই ছোট ছোট ভুল থেকে আপনার ইবাদতের বরকত চলে যেতে পারে। 6. বারবার বিড়ালের মৃত্যুর মুখে পড়া ভবিষ্যতের অশনি সংকেত। যদি আপনার ঘরে বারবার বিড়াল এসে অসুস্থ হয়ে পড়ে বা মারা যায়, তবে বুঝে নিন আপনার ঘরে আত্মিক শক্তির দ্বারা ঘিরে আছে। এই শক্তি বিড়ালের মতো সেন্সিটিভ প্রাণীদের দ্রুত প্রভাবিত করে। যেখানে জিন থাকে সেখানে বিড়াল বেশি দিন টিকতে পারে না। এই লক্ষণকে হালকাভাবে নিলে চলবে না। বিপরীতে এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে আপনাকে সাবধান করার বিশেষ বার্তা। আপনাকে তখনই আল্লাহ তাআলার কোরআন তিলাওয়াত, ঘর ধোয়া মোছা, ইবাদত বা ফজরের পর বিশেষ দোয়া পাঠ করতে হবে। এই 6টি লক্ষণকে কখনো হালকাভাবে নেবেন না। পোষা বিড়াল ভালোবাসা চাই, কিন্তু আত্মিক সচেতনতা থাকা জরুরি। ইবাদতের ঘরে বিড়ালের প্রবেশ, কোরআনের বইয়ের ওপর বসা, এইগুলো যেন না ঘটে। আপনি যদি সত্যি শান্তি ও নিরাপত্তা চান, তাহলে প্রতিদিন সকালে একবার করে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে নিজেকে সুরক্ষিত রাখবেন।